বোকামিরও একটা লিমিট থাকে, কিন্তু আজকে যে মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি এটার কোনো লিমিটই নেই। এক্সপ্লেন দেখা শেষে আপনিও ভাববেন সীমার একটা বলদামি থাকা দরকার। মুভিটির শুরুতে আমাদেরকে একটা গাড়ি দেখানো হয়। গাড়ির জানালা খুলে লয়েড নামের একটি ছেলে একটি মেয়েকে বলে, আমার গাধা ড্রাইভার রাস্তা ভুলে গেছে, তুমি কি আমাকে মেডিকেল কলেজে যাওয়ার রাস্তাটা বলে দিতে পারবে? মেয়েটি তাকে কলেজে যাওয়ার রাস্তা বলে দেয়। তখন পাঠা নাম্বার 1 মেয়েটিকে তার চুলের প্রশংসা করে, বলে তোমার চুল এত লাল কিভাবে, চুলে হার্বাল টারবাল মাখো নাকি? মেয়েটি বলে, আরে না, এটা ন্যাচারাল। এটা শুনে লয়েড একটু চমকে যায়। সে বলে, তাহলে তো সেখানের চুলও লাল হবে। এটা শুনে মেয়েটা তাকে খাস বাংলা শুনিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই লয়েডই আসলে এই গাড়ির ড্রাইভার। পরের সিনে দেখানো হয় সে একজন মেয়েকে পিক করতে যায়, যার নাম ছিল মেরি। মেয়েটাকে প্রথম দেখাতে লয়েডের প্রাণ পাখি উড়ে যায়। গাড়িতে বসে সে মেরিকে জিজ্ঞেস করে, তুমি এয়ারপোর্ট যাচ্ছ কেন? মেরি তাকে বলে, তুমি কিভাবে জানো? লয়েড বলে, আমি তোমার ফ্লাইটের টিকিট দেখে ফেলেছি। এর ফলে মেরি কিছুটা ওয়াকওয়ার্ড ফিল করে। অন্যদিকে আমাদেরকে এই মুভির আরেক গাধা হেরিকে দেখানো হয়। সে গাড়ির ভিতর কিছু কুকুরকে নিয়ে যাচ্ছিল। কুকুরের মালিক এসে তার উপর রাগারাগি করতে থাকে, কারণ সে অলরেডি 40 মিনিট লেটে ছিল। কিন্তু হেরি বলে, তুমি চিন্তা করছো কেন? আমি কুকুরগুলোকে অনেক আগে থেকেই গোসল করিয়ে নিয়ে আসছি। কিন্তু দরজা খুললে দেখা যায় সে আসলেই অনেক ভালোভাবে গোসল করিয়ে নিয়ে এসেছে। এইদিকে দেখা যায় লয়েড মেরিকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। তখন মেরি তাকে টাকা দিলে সে বলে সে এটা নিতে পারবে না, তাই মেরি তাকে থ্যাঙ্কস বলে সেখান থেকে যাওয়া ধরে। লয়েড তখন বলে, একটা হাক তো ডিজার্ভ করি। এরপর মেরি ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে যায় আর মানিকচাঁদ তাকে জড়িয়ে ধরে। এরপর মেরি তাকে কিছু বলতে চাইলে সে তার ঠোঁট চেপে ধরে। লয়েড যাওয়ার সময়ও তার দিকে তাকিয়ে গাড়ি চালায়, যার ফলে সে অন্য একটা গাড়ির পেছনে মেরে দেয়। এই দিকে দেখা যায় মেরি তার ব্রিফকেসটা ভুল করে রেখে যায়। সে আসলে ভুল করে রেখে যায়নি, বরং দুজন লোকের জন্য রেখে গিয়েছিল। কিন্তু তখনই সেখানে বাহাত দিয়ে বসে লয়েড, কিন্তু ভিতরে ঢুকে দেখতে পায় মেরি ফ্লাইটে ঢুকে পড়েছে। তাই সিকিউরিটি তাকে ভিতরে প্রবেশ করতে নিষেধ করে। কিন্তু মানিকচাঁদ বলে, চিন্তা করো না, আমি গাড়িও চালাতে পারি, আর এই দেখো আমার লাইসেন্স। কিন্তু এই বেটা দৌড়ে গিয়ে প্লেন তো পাই না, বরং উপর থেকে নিচে পড়ে চিতেয়া থাকে। এর পরের সিনে দেখানো হয় দুই বন্ধু একই সাথে বাসায় পৌঁছায়। সেখান থেকে জানা যায় তাদের দুজনেরই চাকরি চলে গেছে। হেরি তখন লয়েডকে জিজ্ঞেস করে, এটা কিসের ব্রিফকেস? লয়েড বলে, এটা তার ভালোবাসার নিশানা। হেরি বলে, তুই চাপা পিড়েইতেছস তাই না? লয়েড বলে, হাসা কথা। এরপর তাকে জিজ্ঞেস করে, ব্রিফকেসের ভিতরে কি? লয়েড বলে, আমি কি লিচু নাকি কারো পার্সোনাল জিনিসে হাত দেব? তখনই তাদের দরজায় কেউ একজন নক করে। আসলে সেই দুইজন লোক তাদের পিছু নিয়ে তাদের বাসা পর্যন্ত চলে আসে। লয়েড তখন হেরিকে জিজ্ঞেস করে, তুই গ্যাসের বিল দিয়েছিলি? হেরি বলে, আরে একদম ভুলে গিয়েছি। এরপর দেখা যায় দুইজন ভয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। এদিকে রুমে ঢুকে তারা কাউকে দেখতে পায় না, তাই আবেগ কন্ট্রোল না করতে পেরে এই লোক তাদের পোষা পাখিকে মেরে ফেলে। এইদিকে দেখা যায় তারা সারাদিনেও কোনো জব খুঁজে পায় না। লয়েড বলে, আমি দোকান থেকে আসি। হেরি বলে, দরকারি জিনিসই আনবি, আমাদের কাছে এর থেকে বেশি টাকা নেই। কিন্তু দেখা যায় এই বেটা একগাদা জিনিসপত্র নিয়ে এসেছে। তখন সে একটা পত্রিকার বুথ দেখতে পায়। সে একটা পত্রিকা বের করতে গিয়ে ভুলে তার মানিব্যাগটা সেখানেই রেখে দেয়। আর তখনই সেখানে এক বৃদ্ধা মহিলা আসে। লয়েড তাকে বলে, আমি যতক্ষণ না পর্যন্ত এখানে আবার আসছি, আপনি দয়া করে আমার মালামালগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। মহিলাটি বলে, অবশ্যই। এরপর সে বাসায় আসে, কিন্তু এই বেটা বাসায় এসে উল্টো নাটক শুরু করে দেয়। সে বাসায় এসে বলে বৃদ্ধা মহিলাটা নাকি তার জিনিসপত্র মেরে দিয়েছে। এইদিকে হেরির মন খারাপ ছিল। সে বাসায় এসে খাঁচার ভিতর তার পাখিটিকে মৃত অবস্থায় দেখতে পায়। লয়েড জিজ্ঞেস করে, কিভাবে মারা গেল? মদনদা বলে, হয়তো বয়স বেড়ে গিয়েছিল, এই জন্য ঘাড় মটকিয়ে মারা গেছে। লয়েড তখন বলে, আমার সাথে ডাকাতি হইছে, তোর পাখি মারা গেছে, আমাদের আসলে এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত। আসলে এই বেটা চাচ্ছিল তার ক্রাশের শহরে যেতে, তাই সে হেরিকে রাজি করিয়ে স্পেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে বসে তাকে খুব হাসি খুশি দেখা যায়। লয়েডের হাতে খাবার দেখে হেরি তাকে জিজ্ঞেস করে, তুই খাবার পেয়েছিস কোথায়? লয়েড বলে, পেট্রোল নেওয়ার সময় কিনেছি। হেরি রেগে গিয়ে বলে, আমাদের কাছে এমনিতেই টাকা পয়সা কম, আর তুই এইদিকে আনেদানে টাকা উড়াইতেছিস। মানিকচাঁদ তখন বলে, এটা আমি আলাদাভাবে ইনকাম করেছি। হেরি জিজ্ঞেস করে, কই থেকে আবার টাকা কামাইলি? সে বলে, আমি একটা জিনিস বিক্রি করেছি। হেরি ভাবে এই বেটা আবার কোন বাস দিল, তাই তাকে জিজ্ঞেস করে, কি বিক্রি করলি? লয়েড বলে, আমি বাসা থেকে আসার সময় একটা অন্ধকে তোর পাখিটা বিক্রি করে দিয়েছি। তখন দেখা যায় এই বেটা পাখিটার ঘাড়ে একটা টিপ পেঁচিয়ে রেখেছে, আর অন্ধ বাচ্চাটা পাখিটিকে বারবার ওড়ার কথা বলছে, কিন্তু পাখিটা কোনো রেসপন্স দিচ্ছে না। দিবে কেমনে? তোমার পিছনে যে একজনে আইকালা বাস দিয়ে গেছে। এরপর দেখা যায় তারা খাবার খেতে একটা রেস্টুরেন্টে প্রবেশ করে। তখন ওয়েটার তাদের খাবার সার্ভ করলে সে মেয়েটাকে টিস করে, আর এ নিয়ে তারা দুজনে হাসাহাসি করতে থাকে। এরপর কথা ঘুরানোর জন্য মদনদা বলে, আমার এই কোকের ভিতর গ্যাস নেই, এর ভিতর বাবলস দেখা যাচ্ছে না। মেয়েটি তখন তার গ্লাস নিয়ে পাইপ দিয়ে ফু দিয়ে দেয়। এরপর গ্লাসটি ফিরিয়ে দিয়ে বলে, এখন দেখা যায়। কথা বলতে বলতে হেরির হাত লেগে একটা লবণের বোতল পড়ে যায়।
লয়েড বলে, এটা তুই কি করলি? জানো না কোথাও সফর করার সময় লবণ পড়লে কি হয়? তুই এটা তোর ডান কাঁধ বরাবর পিছনে ছুঁড়ে মার। পিছনে ছুঁড়ে মারলে দেখা যায় সেটা একটা লোকের গায়ে গিয়ে পড়ে, আর লয়েড টুকুস করে তার প্রিয় বন্ধুকে হাত দিয়ে দেখিয়ে দেয়। এরপর সেই লোকটা এসে তার খাবারে থুতো দিয়ে চলে যায়। তাই দুই বন্ধু তাদের ওয়াকাত দেখাতে রেডি হয়ে যায়। তাই তারা সেই লোকের কাছে গিয়ে বলে, আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থী, চলো একসাথে বিয়ার খাই। এতে এই লোকটা রাজি হয়ে যায়, কিন্তু এই দুই বেটা কাউন্টারে গিয়ে বলে ওই লোকটা আমাদের খাবারের বিল দেবে। আর ওইদিকে দেখা যায় সেই লোকটাও হাত দিয়ে ইশারা দিচ্ছে, কিন্তু মামাই তো বোঝে নাই, মামারে পুরাই এখন বাজ দিয়ে দিছে জায়গা মতো। যাই হোক, এরপর তারা সেখান থেকে হাওয়া। রাস্তায় যাওয়ার সময় লয়েডের হিসু ধরে, কিন্তু হেরি সোজা জানিয়ে দেয় সে গাড়ি থামাবে না। তাই লয়েড বিয়ারের বোতলের ভিতর কাজ সারতে থাকে, কিন্তু এই বেটা 4-5টা বোতল ভরে ফেলে, আর সেই বোতলগুলো তার বন্ধুর হাতে ধরিয়ে দেয়। মানে কি একটা অবস্থা। এইদিকে ওভার স্পিডে গাড়ি চালানোর ফলে পুলিশ তাদের ধরে ফেলে। তাদের জিজ্ঞেস করে, কি বাবা শিশি খেয়ে গাড়ি চালাও নাকি? তারা বলে, কই না তো। তখনই পাশে লয়েডের হিসু করা বোতলগুলো দেখতে পায়। পুলিশ বলে, তাহলে এগুলো কি? এরপর সে বোতল নেয় আর শিশি পান করে। এক চমকেই পুলিশের বোঝা শেষ সে আসলে কোন শিশি পান করেছে। তাই তাদেরকে চোখের সামনে থেকে চলে যেতে বলে। এইদিকে দেখা যায় মেয়েটি তার বাবাকে বলছে, আমি ব্রিফকেসটা ওখানেই ফেলে এসেছি, তাহলে তারা কিভাবে না পেয়ে থাকে। তখন সেখানে নিকোলাস নামে একজন ব্যক্তি আসে। সে বলে, আপনারা কোনো চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় সেই দুইজন তাদের পিছু নিয়েছে এবং সলা পরামর্শ করছে। তারা বলছে, আমরা ওদের কাছে লিফট চাইবো, এরপর ওদের মেরে আমরা ব্রিফকেস নিয়ে নেব। পরের সিনে দেখা যায় হ্যারি আর লয়েড আসলে তারা লিফট চেয়ে গাড়িতে ওঠে, কিন্তু গাড়িতে উঠে তাদের গান শুনে এই লোকেরই হাল বেহাল। সে তাদের গুলি করতেই যাবে, তখনই দেখা যায় কিছু লোক তাদের কাছে লিফট চায়, আর তারা লোকাল বাসের মতো তাদেরকেও নিয়ে নেয়। এরপর দেখা যায় তারা একটু রেস্টুরেন্টে বসে মরিচের আচার খায়, যার কারণে এবার নিজেদের হাল বেহাল। অন্যদিকে সেই লোক নিকোলাসকে ফোন দেয়। সে বলে, আমি এদের ইঁদুর মারার ঔষধ খাইয়ে মেরে ফেলবো। কিন্তু অন্যদিকে দেখা যায় এই বেটা তার খাবারের ভিতর মরিচের আচার ঢুকিয়ে দেয়, আর সেটায় কামড় দিলে তার অবস্থা পুরাই নাজেহাল হয়ে যায়। তাই তারা ওষুধ খুঁজতে থাকে, আর তার জ্যাকেটের পকেট থেকে ইঁদুর মারার ঔষধ বের করে তাকেই খাইয়ে দেয়। এরপর তারা এখান থেকে চলে যায়। এইদিকে পুলিশ এসে ইনভেস্টিগেশন করে জানতে পারে এই লোককে বিষ দিয়ে মারা হয়েছে। এদিকে তারা একটা পেট্রোল পাম্প থেকে ফুয়েল নিচ্ছিল, তখন হ্যারি একটা মেয়ের সাথে ফ্লার্ট করে। ওইদিকে পেট্রোল ভরে নিচে পড়তে থাকে, আর তা তার প্যান্টেও লেগে যায়। এরপর সে মেয়েটাকে বিড়ি ধরিয়ে ম্যাচের কাঠিটি নিচে ফেলে দেয়। তারপর কি হয় নিশ্চয়ই আর বলা লাগবে না। আবেগের ঠেলায় তার আর বিবেক কাজ করে নাই। এইদিকে আবার সেই লবণওয়ালা একটা বাথরুম থেকে লয়েডকে ধরে ফেলে। লয়েড ভয়ে আঙুল চষতে থাকে, তখনই সেখানে হ্যারি চলে আসে তার আগুন নেভাতে। হঠাৎ সে তাদের দুজনকে বাথরুমে দেখতে পায়। এর পরের সিনে দেখা যায় তারা গাড়িতে করে আবারও রওনা হয়, আর পথে বসে হ্যারি লয়েডকে বাথরুমের বিষয়টা নিয়ে মজা করে। এইদিকে হ্যারি ঘুমিয়ে পড়ায় লয়েড গাড়ির হাল ধরে, কিন্তু এই বেটা দুষ্টমি করতে গিয়ে ভুল রাস্তায় চলে যায়। সকাল হলে তারা বুঝতে পারে কাহিনী তার বন্ধু ঘটায় ফেলছে। তাই এটা নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়, আর হ্যারি রাগ করে চলে যায়। কিন্তু পরে দেখা যায় লয়েড একটা ভটভটিতে চড়ে আসছে। হ্যারি জিজ্ঞেস করে, এটা আবার কই পাইলি? সে বলে, একটা বাচ্চার থেকে নিয়েছি, 1 লিটার পেট্রোলে এটা 70 কিলো চলে। এরপর তারা সেটাই চড়ে স্পেন যায়। ওইদিকে যাওয়ার সময় তারা বাইকে বসেই হিসু করে দেয়। রাতে তাদের মাঝে আবারও কথা কাটাকাটি হলে হ্যারি ব্রিফকেসটি ছুঁড়ে মারে। তখন দেখা যায় এটা পুরোটাই টাকায় ভরা। এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে টাকা ধার নেবে, আর পরে তা শোধ দিয়ে দেবে। টাকা নেওয়ার সময় কম খরচ করবে বললেও এই বেটারা থাকার জন্য 5 স্টার হোটেলে ওঠে। পরের দিন সকালে দেখা যায় তারা একটা ল্যাম্বরগিনি কিনে ফেলেছে, মানে ধুমাইয়া টাকা উড়াইতেছে। এরপর তারা নিউজ পেপারে মেরির ছবি দেখতে পায়, আর সিদ্ধান্ত নেয় তার কাছে যাওয়ার। তাই একটু হিরো সেজে যাওয়ার জন্য তারা চুল কাটতে যায়, কিন্তু দেখা যায় লয়েড দেয় বাটি শার্ট। এরপর কস্টিউম চয়েস করতে গেলে ডিজাইনার তাদের অনেক সুন্দর সুন্দর স্যুট দেখায়, কিন্তু এই গাধারা একটা সার্কাসওয়ালা স্যুট পছন্দ করে। এরপর তারা সেই পার্টিতে গিয়ে মেরির দেখা পায়। হ্যারি তাকে বুদ্ধি দেয় তার সাথে দেখা করার, কিন্তু লয়েড বলে এতেও আমাকে পাগল মনে করবে, এর থেকে বরং তুই যা আর আমার নামে ধুমসে চাপা পিড়েই আয়। সে বলে, আমি এখানে দাঁড়াই আর হিরো টাইপ পোজ দেই। কিন্তু দেখা যায় হ্যারি গিয়ে এটা ওটা বলে, কিন্তু তার বন্ধুর কথা বলতে পারে না। যখনই সে বলতে যাবে তখনই নায়িকার মা চলে আসে। সে এসে অফার করে মেরিকে নিয়ে ঘুরতে যাওয়ার। হ্যারি ইতিউতি না ভেবে সোজা রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় সে মেরির সাথে ঘুরতে বেরিয়েছে। ঘুরতে বেরিয়ে এই বেটা একটা স্টিলের পাইপে জিব্বা লাগায়, আর তার জিব্বা সেখানে আটকে যায়। সে অনেক চেষ্টা করেও জিব্বা ছাড়াতে পারে না। এইদিকে মানিক চাঁদ ফিটফাট হয়ে তার পাখির জন্য ওয়েট করে। অপেক্ষা করতে করতে 10টার জায়গায় 1টা বাজিয়ে ফেলে, তাও কারো কোনো হদিস মেলে না। এইদিকে দেখা যায় হ্যারির এখনও একই অবস্থা। এরপর মেরি এসে তাকে কোনো মতে সেখান থেকে ছাড়িয়ে নেয়। এরপর তারা দুজনে মিলে একটা স্নোম্যান বানায়। মেরি তখন একটা গাজর ও 2টা বল টাইপ জিনিস তার হাতে দেয়, আর বলে এটা স্নোম্যানের গায়ে লাগিয়ে দিতে, কিন্তু এই বেটা গিয়ে নিচে লাগিয়ে দেয়। এদিকে অপেক্ষা করতে করতে লয়েডের হাল বেহাল।
তাই সে ওয়েটারকে মেরির কথা জিজ্ঞেস করে। ওয়েটার তখন বলে সে তাকে চেনে এবং তাকে তার বাসার অ্যাড্রেস দিয়ে দেয়। এদিকে হ্যারি ও মেরি দুজনে খুব ভালো সময় পার করছিল। মানে মেরি হ্যারিকে পছন্দ করা শুরু করেছে। এই সিন আবার লয়েড দেখে ফেলে, প্রেমের আগেই ছাকা খেয়ে যায়। পরের সিনে দেখানো হয় হ্যারি তাকে মিথ্যা কথা বলছে। সে বলে তোকে সকাল নয় বরং রাত্র 10টায় যেতে বলেছিলাম। কিন্তু লয়েড তো সব জানতো, তাই সে তার খাবারে জামাল গোড়া মিশিয়ে দেয়, যার ফলে এই ব্যাটার ডাইরেক্ট হয়ে যায়। এদিকে লয়েড মেরির সাথে কথা বলে, কিন্তু মেরি তাকে ইগনোর করে। তখন সে বলে আমি তোমার ব্রিফকেসটা ফেরত দিতে এসেছি। এরপর সে লয়েডের সাথে হোটেলে যায়। লয়েড সেখানে বলে তোমার আর আমার বিয়ে হওয়ার চান্স আছে কত পার্সেন্ট। সে বলে কোটির ভিতর 1%। কিন্তু লয়েড এটা ভেবে খুব খুশি হয়, কারণ চান্স তো আছে। কিন্তু তখনই দরজায় কেউ একজন নক করে। দরজা খুললে দেখা যায় নিকোলাস এসেছে। সে বলে তোমার হাজবেন্ড সম্পর্কে একটা খবর আছে। আসলে সেই তার হাজবেন্ডকে কিডন্যাপ করেছে, আবার সেই তার থেকে টাকা চাচ্ছে। এটা শুনে লয়েড বলে তোমার হাজবেন্ডও আছে। এরপর নিকোলাস তাদের গান পয়েন্ট করে আর টাকাগুলো ফেরত চায়। কিন্তু ব্রিফকেস খুলে দেখতে পায় টাকার বদলে সেখানে শুধু বিলিং পেপারে ভরা। তখনই সেখানে হ্যারি চলে আসে আর নিকোলাস এই তিনজনকেই বন্দি করে ফেলে। এরপর বলে কে আগে মরবি। কিন্তু দেখা যায় এ বলে আমি মরবো, ও বলে আমি মরবো। হ্যারি বলে আমি তোর ক্রাশকে নিয়ে ঘুরছি, আমাকে মারুক। লয়েড বলে ঠিক আছে, আগে ওকেই মার। এরপর নিকোলাস সত্যি সত্যি হ্যারির বুকে গুলি চালিয়ে দেয়। এটা দেখে মেরি কান্না শুরু করে দেয়। তখন হ্যারি পাল্টা আক্রমণ করে, কিন্তু এই বেটায় একটা গুলিও নিশানা বরাবর লাগাতে পারে না। আর তখনই সেখানে পুলিশ চলে আসে। তখন হ্যারি বলে এরা আমাকে আগেই নিচে ধরে ফেলেছিল, যার কারণে আমাকে তারা বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দেয়। এরপর দেখা যায় নিকোলাসকে পুলিশ ধরে নিয়ে যায় আর মেরি তার হাজবেন্ডকে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। পরের সিনে দেখা যায় তারা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। তখনই সেখানে একটা বাস দাঁড় করায়। বাস থেকে কয়েকটা মেয়ে নেমে বলে আমাদের দুজন ছেলে লাগবে যারা আমাদেরকে হেল্প করতে পারবে। হ্যারি বলে তুমি খুব লাকি, কারণ তুমি ঠিক জায়গায় এসেছো। এখান থেকে 3 মাইল দূরে গেলেই তোমরা তাদের পেয়ে যাবা। লয়েড তখন বুঝে তারা কি হারাতে যাচ্ছে, তাই সে দৌড়ে গিয়ে বাসটি দাঁড় করায়। এরপর বলে সরি, আমার বন্ধু একটু গাধা টাইপের, তার কথায় প্লিজ কেউ কিছু মনে করবেন না। এরপর সে পেছনের দিকে হাত দেখিয়ে বলে তোমরা তাদের ওই দিকে পাবে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। খুব শীঘ্রই এর দ্বিতীয় কিস্তি নিয়ে হাজির হচ্ছি।